কি সুন্দর। ও বাবা, আমি তো দেখলাম তো, তুমি খুব ভালো মেয়ে মা। হ্যাঁ, তো আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। এবার বাবা মাকে বলতে গেছি, বাবাকে আগে বলে দিয়েছি কিন্তু এখন প্রণাম করতে গেছিলাম। তো বৃষ্টিও দেখে গিয়ে ঝপাং করে গিয়ে প্রণাম করলো, মাকেও প্রণাম করছে, দাদুকেও প্রণাম করছে। মানে আমি দেখে বলছি বাবা কত বড় হয়ে গেছিস তুই। বলছে হ্যাঁ আমি বড় হয়ে গেছি। আকার বাড়িতে খেলা আছে, এটা তুমি গাড়িতেই রেখে দেবে। হ্যাঁ মা, হ্যাঁ মা ওরকম করে না, ঠিক আছে? এটা বাবার কাছে থাকবে, বাবা দেখবে। পুটুনের কি যেন নাম এটার? হ্যাঁ, পুটুনের মেয়ে পিঙ্কি, গাড়িতে রেখে দাও। কৃষ্ণগড়ে মানে এক ঝুড়ি খেলনা, শোকেসে ভর্তি খেলনা সব। আর জন্মদিনের অনেক খেলনা পেয়েছিল, সেগুলো রাখা তো হবে না, আবার এটাকে সাথে করে নিয়ে যাচ্ছে। মামা বাড়ি কোথায় এলে? সবই তো স্টেশন এলে মা। এখন অনেক দেরি, এখন অনেকটা পথ যেতে হবে। সবে তো আমার শিয়ালদা এলাম, ট্রেন ধরবো, তারপর মামা বাড়ি। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো চলো চলো, দিয়ে দিয়েছে ট্রেন। দেখ জায়গায় নেই, বৃষ্টি প্রচুর হেঁটেছে, সেই ওই মাথা দেখে সামনের দিকে আসছে। চলে গরম লাগছে একটু, এটাই লাগবে মা। এটা তো ভাগীরথী না, ভাগীরথী হলে পরে লাগতো না, এসি ছিল। এটাতে একটু গরম লাগে শোনা, এটাতে একটু গরম লাগে। পৌঁছে যাবো, তাড়াতাড়ি পৌঁছে যাবো। হাত দিও না, নোংরা হাত দিও না মা। আমরা তো উঠে গেছি, ট্রেনে উঠে গেছি, ট্রেন পেয়ে গেছি। আমরা লোকাল ট্রেনে যাচ্ছি, কারণ যেহেতু জানতাম না যে যাবো, মানে ভাবছিলাম যাবো কনফার্ম ছিল না। কালকে রাতেই ঠিক করেছি যে হ্যাঁ আজকে আসবো, তো সেই জন্য লোকালে যাচ্ছি। না হলে মিতি ভাগীরথীতে যেতে ভালোবাসি। এই জন্য মানে খুব গরম, যাই হোক চলো। কি বলছি পিঙ্কি? হ্যাঁ ওকে বলেছি, চলে এসছি। কি হ্যাঁ আমরা পৌঁছে গেছি কৃষ্ণগড়। দাঁড়াও আসুক। নেক্সট ডে আমি গেছিলাম কালীপদতে। এখানে না কাপড়ের পিস খুব ভালো পাওয়া যায়, ব্লাউজের পিসও পাওয়া যায়। তো আমার আর বৃষ্টির পিস নিতে গেছিলাম কুর্তি বানাবো বলে। বৃষ্টির কুর্তি বানাবো। হ্যাঁ হ্যাঁ, এটা কি 1 মিটারে হবে? বৃষ্টি আর আমার কুর্তি বানাবো। এটা বৃষ্টির একটা 1 মিটার, আর এটা হচ্ছে বহর, এটা হচ্ছে এই বহর। ভালো লাগবে, এটা 1 মিটারে হয়ে যাবে না বৃষ্টি? এটা হচ্ছে 1 মিটার, এই মনে হয়ে যাওয়া উচিত। এটাই হয়ে যাবে। হ্যাঁ, আর আমার কত লাগবে? 2 মিটার। আর এটা হচ্ছে নিলাম। একটু ওইদিকে চলে যাও, দেখতে হবে। এটা আমরা এদিকে করাবে, এদিকে করাবে, দুটোই করাবে এটা, ঠিক আছে? পুরো বুনুনি আইটেম, তিনটা আইটেম। উল্টো জামা আর কে পরে? সোজাই পরবে না, এটা পরে এদিকে করাবে আর কি, মানে বোঝা যাবে না আর কি। আমার মান দেন পুরো কৃষ্ণনগরবাসী জমায়েত হয়েছিল পোস্ট অফিসের মোড়ে। তো সেখানে গেছিলাম, আর তারপরে ওখান থেকে আমরা গেছিলাম হচ্ছে পূজার জন্মদিনে। ওখানে রাতের সময়, মানে রাত তো তখন 12টা অনেক আগেই বেজে গেছে, আমরা প্রায় 2:30টে তখন আমরা কেক কাটিং করলাম, যেহেতু ওর 15ই আগস্ট জন্মদিন। আজ কৃষ্ণগড়ের ডে 3, আমি পরশু দিন এসেছি। আর আজকে 15ই আগস্ট আছে, আর আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর।
নবদ্বীপ হয়ে যাব, এখান থেকে টুকটুকি বা অটো ধরে নেবো, সবাই মিলে যাচ্ছি। হঠাৎ করেই মায়াপুর যাওয়ার প্ল্যান হয়েছে, যেহেতু 15 আগস্ট আছে, ছুটির দিন আছে। নতুন মন্দিরটা হওয়ার পরে যাইনি, মানে ওটা একটা পার্ট নাকি খুলেছে, পুরোটা এখনো খোলেনি, একটা পার্ট খুলেছে, তো সেটা দেখতেই যাচ্ছি। চলো যাই, আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লাগবে। ভাই দিকে চলে যা, মা বসতে পারে না। আমাদের টুকটুকি পেয়ে গেছি, চলো। ভাইজান আছে, ভাইজান করে ডেকে চলে আসে। তো আমরা হুলোর ঘাটে নামলাম টুকটুকি করে, আর তারপর এখান থেকে টিকিট কাটলাম ঘাট পার হওয়ার জন্য, মায়াপুরে যাওয়ার জন্য। এই যে ওখানে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো ব্রিজ। আর এখান থেকে পার হতে 3 টাকা করে নিল পার পার্সন। তো চলো, এখানে গাড়িও আছে, নৌকা। হ্যাঁ মা, না না পড়বে না, পড়বে কেন, আমার হাত ধরে। ভাইজান আসছে আসছে আসছে, ভাইজান ভাইজান ও ভাইকে ভাইজান বলে ডাকে। চলো, ভালো লাগছে? কোথায় এসেছো বলো? মায়াপুর বলো। হ্যাঁ, কৃষ্ণগঞ্জ স্টেশন দিয়েও যদি আসতে হয় তাহলেও স্টেশনে নেমে ওখান থেকে অটো টুকটুকি এরকম পাওয়া যায়, মানে টোটো পাওয়া যায়। ওখান থেকে হুলোর ঘাটে নামতে হবে, আর তারপর ওখান থেকে মানে যেখান দিয়ে আসে না কেন কৃষ্ণগড় নামলে ওখান থেকে টোটো বা অটো এরকম পাওয়াই যায়। তো চলো, আমরা কৃষ্ণগড় থেকে এলাম হচ্ছে হুলোর ঘাট, হুলোর ঘাট থেকে এরকম নৌকা পার হয়ে আমরা যাব হচ্ছে মায়াপুর মন্দির। এদিকটা ফেরিঘাট, আবার হচ্ছে বাস স্টপও আছে। তো আমরা ফেরিঘাট থেকে নেমে চলে এলাম। এবার এখান থেকে আমরা ধরবো হচ্ছে টুকটুকি। তো টোটো ধরে আমরা মন্দিরের সামনে নামবো। হেঁটেও যাওয়া যায়, আগে যেমন ছোটবেলা আমরা হেঁটে যেতাম, কিন্তু এখন এত ভিড়, এত গাড়ি, হেঁটে যাওয়া যাবে না, এত টোটোর রাস্তায় ভিড়। তো আমরা এখান থেকে ওই জন্য টোটোই ধরবো। আর এখানে দাঁড়িয়েছে আপাতত কোল্ড ড্রিঙ্ক, চকলেট। চলো, এখান থেকে পেয়ে গেছি আমরা টোটো। এখানে অনেক জায়গায় অনেক রকম দাম বলবে, কিন্তু হ্যাঁ 10 টাকা করে নেয় ঘাট থেকে মন্দির অবধি যেতে, কিন্তু ওই 100 টাকা 150 টাকা এরকম অনেক কিছু বলবে। ঘাট থেকে মন্দির যেতে আশেপাশে প্রচুর দোকান আছে, ছোটো ছোটো দোকান আছে, সাথে ছোটোখাটো বড় অনেক মন্দিরও আছে। আর এখানে গোপী ড্রেস খুবই ফেমাস ড্রেস, তো পরে গিয়ে দেখাবো গোপী ড্রেস। এখন আমরা আগে মন্দিরে পৌঁছাই। মন্দিরে এটা দেখাও যাচ্ছে, নতুন যে মন্দিরটা হয়েছে। আমরা পৌঁছে যাচ্ছি মায়াপুর মন্দিরের সামনে। নামতে না নামতেই ছোটখাটো করে তিলক তিলক পরিয়ে দিয়েছে, যদিও তিলক কাটতাম, কিন্তু এত উল্টোপাটা করে আসে না, মানে কে পড়াবে, এটা একদম মানে দল বেঁধে আসে। তো সেই করে তিলক কাটা হয়ে গেছে সবার। এই আর এই মন্দিরটার এক সাইড খুলে দিয়েছে, সেই দিকেও যাব। মায়েরটা বেশ ভালো লাগছে, মা দেখাও। এই তোরা দাঁড়া, তোদের একটা ফটো তুলে দিই। হ্যাঁ কি এখন ওই খেলনা দেবো তো, চলো ওই দিকে গান শুনবে না। তো এখানে প্রচুর গোপী ড্রেসের দোকান আছে, অনেক গোপী ড্রেসের দোকান। হচ্ছে গদা ভবন, এখানে প্রসাদ দেয়, প্রসাদের কুপন পাওয়া যায়। খোলকাতাল বাজছে না, ওই জন্য দৌড়েছে। বৃত্তি ভাবছে আগে আগে যাবে, আগে আগে ডান্স করবে। ওখানে কোথাও যদি গান শুনে সেখানে ডান্স করতে শুরু করে দেয়। ওকে কিন্তু চোখে চোখে রাখ। তো এই যে এই মন্দিরটা, যদিও আমরা ঢুকতে পারলাম না, কারণ
কারণ 10টা থেকে 12টা আর 4টে থেকে 5টা, এখন বাজে 5টা 10। তো টিকিট দেওয়া আগেই হয়ে গেছে, আর এখন ঢোকা যাবে না। এখানে কোনো মানে পুজো বা কিছু হয়নি, শুধুমাত্র খুলে দিয়েছে দেখার জন্য, একটা সাইড শুধুমাত্র খুলেছে, কারণ কিছুই হয়নি সেইভাবে। বলো, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, সেটা তো হলো না যেহেতু টিকিট নেই, আর 10 মিনিট আমরা লেট হয়ে গেছে। তো এবার যাবো ভেতরে, সন্ধ্যা আরতি দেখবো, যদিও সেটারও রেকর্ড করতে দেবে না, ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা জমা রেখে যেতে হবে। এখন চলো এদিকে একটুখানি ঘোরাঘুরি করি, আর তারপরে সন্ধ্যা আরতি দেখার জন্য ভেতরে যাব। প্রচণ্ড গরম আজকে। মন্দির হচ্ছে এটা, এখান দিয়ে ঢুকতে হবে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা ছাড়া যেতে হবে। আর এখানে এথনিক পরে যেতে হয়, কোনো জিন্স এইসব অ্যালাউ না। এথনিক ছাড়াও ঢুকতে দেয়, মানে তখন আবার ওখান থেকে স্কার্ট বোধহয় ওই গোপী ড্রেস ভাড়া করে এখানে কোমরে বেঁধে তারপরে ঢুকতে হয়, মানে এটাই নিয়ম। তো আপাতত আমরা এদিকে এলাম, যাবো হচ্ছে গোশালা। এখনও মন্দিরের যে আরতি সেটা দেরি আছে, 6:30টার সময় মন্দিরের আরতি হবে, তাই আমরা ভাবলাম একটুখানি গোশালা থেকে ঘুরে আসি, বৃষ্টিকে একটু গরু টরু দেখাবো, বেশ খুশি হয়ে যাবে। আর এখানটা কি ঠান্ডা, এত গাছগাছালি না, খুব ঠান্ডা। দেখি এখান থেকে টোটো যাই গোশালা অবধি। বৃষ্টি দৌড়েছে গোপাল দেখে, মা প্রেমে করে নিয়ে এসছে, কি সুন্দর প্রেমে করে নিয়ে বেরিয়েছে, কি সুন্দর বড় না মাম্মা, সুন্দর না? হ্যাঁ তোমার আছে, হ্যাঁ তোমার প্রেম আছে। চলো আমরা এখান থেকে টুকটুকি ধরে যাবো হচ্ছে গোশালা একটুখানি। আর আমরা বলছি না হাঁটবো না, এত গরমে না এত ঘাম দিচ্ছে, আমার তো তিলক তিলক কোথায় চলে গেছে ঘামে, যা টোটোটাও চলে গেছে। এবার কি করে যাবো? দেখ বৃষ্টি, এই যে গরুর গাড়ি, এতে করে গেলেও হয় মনে হয় না যাবে, এটা সারা মায়াপুর ঘোরাবে। হ্যাঁ পরে তো এটা টোটোটা ধরো, বাহ এটা ভালো। এই যে এখানে সব কটেজ করে দিয়েছে, এখানে থাকাও যায়, থাকারও ব্যবস্থা আছে। তো গোশালায় আমরা পৌঁছে গেছি, মন্দির থেকে গোশালা 10 টাকা করে টোটো ভাড়া নিল পার পার্সন। আর এবার এই ভেতরে যাব, এদিকে যে গরুর ঘি, তারপরে মানে যা যা পাওয়া যায় আর কি, পানির টানির সব এখানে পাওয়া যায়, সব আছে। আর আমরা যাবো এবার ভেতরে, এই যে গোশালা। কি হ্যাঁ, ও গপু ভাই এসছে বলছে, ওই যে এসছে না, গপু ভাই এসছে দেখো। আগে না অন্যরকম ছিল, এখন তো এরকম শেড টেড করে দিয়েছে, এখন অন্যরকম হয়ে গেছে পুরো, যেহেতু এত লোকজন আসে না দেখতে। এই হচ্ছে গোশালা। হ্যাঁ গরুর শিংগুলোই দেখার মতন, আর ওরা জানেও যে ওদের ফটো তোলা হচ্ছে, একদম পোজ দিচ্ছে পুরো। সারাদিন এত লোকজন আসে আর ওদের দেখে, ওরা জানে। অনেক বড় বড়। চলো এবার যাবে, চলো একটু আরতি দেখি, আরো গরু দেখবে, গরু দেখছো তো ওই জন্য যাবে না, বলে আর একটু গরু দেখবো। এদিকে গরুকে গায়ে হাত দিতে ভয় পাচ্ছে। আরেকটা কি করছে, বৃষ্টি আসছে মাম্মা, চলো বৃষ্টি আসছে, যাবো না বলতে হয় না, চলো চলো আবার অন্য জায়গায় যাবো। কেমন করে ডাকছো মাম্মা? হ্যাঁ মুখ করছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, তো আমরা আবার টুকটুকি করে ফিরছি। কি ভালো লাগছে দেখ দেখতে, জলটা পড়ছে। তো আমরা গোশালা থেকে ঘুরে চলে এসেছি, এবার এখানে জুতো ফোন যা যা আছে সেগুলো রেখে আমরা মেন মন্দিরে যাব সন্ধ্যা আরতি দেখতে। 6:45 মতন বাজে, 6টা মতন বাজে। এদিকে জুতোর কাউন্টার আর এদিকে হচ্ছে মোবাইলের কাউন্টার, তো এখানে আমরা জমা দিয়ে দেবো। এই যে দুষ্টু মেয়ে যেখানে জল দেখছে, কি মজা পেয়েছে, শুধু জলের মধ্যে লাফাচ্ছে। এখানে ছোট ছোট অনেক দোকান আছে, এটা তো আছে একই জিনিস কে নেয়, এখন নেই আবার কি বাড়িতে আছে। তো আমরা আরতি দেখে ফিরলাম, এবার যাচ্ছি একটু চাটা খাবো, দেন বাড়ি যাবো। আর এখানে বৃষ্টি দাঁড়িয়েছে, এটা চাই ওটা চাই সেটা চাই, যেগুলো সব আছে সেইগুলোই ওর চাই। এই তো এই তো এই তো এদিকে এদিকে আমি দেখতে পাচ্ছি না তো, এই তো হ্যাঁ এরকমই হয়, বাচ্চারা এগুলো দেখলে আর থাকতে পারে। মায়াপুর থেকে দর্শন করে সব পুণ্যিকামি এসছে।
আর তারপরে খাচ্ছে চিংড়ির চপ। এটা আমার বন্ধু হয়, রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখা হলো। ভালো আছিস? না না, দুটো চপ খা। মানে পূর্ণ করে তারপর মাংস ভাই। যাচ্ছিল, তারপরে আমরা যাব হচ্ছে আজকে পূজার বার্থডে। তো বার্থডে পার্টি আছে, কালকে রাতে আমরা কেক কাটা হয়ে গেছে, তো আজকে আছে হচ্ছে বার্থডে পার্টি। তো এখান থেকে যাবো, প্রচন্ড খিদে টিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা ভাবলাম চপটা খেয়ে তারপরে যাই। মা দিদি আগে চলে গেছে। মাংসের চপ, এখানে ডালপুরি পাওয়া যায়, শুধু এমনি এমনি প্লেন ডালপুরি এরকম, কোনো কিছুর সাথে না, নুন দিয়ে দারুণ খেতে লাগে। বন্ধ হয়ে গেছে দোকান রে। হ্যাঁ, এটা অন্য কোথাও, শুধু কৃষ্ণনগরেই পাওয়া যায়। হ্যাঁ, এটা অন্য কোথাও আমি দেখিও নি। না, সব জায়গায় ডালপুরির সাথে কিছু একটা তরকারি থাকে, এখানেই শুধুমাত্র শুধু ডাল দিয়ে, দারুণ টেস্টি। 24 ঘন্টা ডালপুরি পাওয়া যায়। 24 ঘন্টা, হ্যাঁ, ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাত পাওয়া যাবে। আমরা এলাম চা করে, চা খেতে। এখানকার চাটা খুব ভালো। আর আমাদের এই চ্যালেঞ্জের পরে এখানে এসেছি, এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, ফটোটাও বেশ ভালো আসে। কৃষ্ণনগর ঘোরা হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা। 6:32 ট্রেন ধরবো যাচ্ছে সাথে। আর এই যে আগেই চলে এসছে। হ্যাঁ, ট্রেন আসছে, আসছে না? হ্যাঁ, পৌঁছে গেছো। সো ব্যাস, এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।